খবর বলতে আমরা গতকাল বিকেলের দিকে খবর পাই, আমাদের ফোনের মাধ্যমেই আসে, আমাদের মোবাইলে ফোন করা হয় যে গুড়িয়াটি 2 নং অঞ্চলের বাসিন্দা, আমাদের বিদ্যাসাগর কলোনি বকুলতলাতে তার বাড়ি, তিনি নদীতেই মাছ ধরে, তিনি এটাই কর্ম করে। তো বিকেলবেলা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই নিরিখে আমি এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চন্দনাদেব ভৌমিক মিলে তার বাড়িতে যাই এবং তাদের বাড়ির লোকের সাথে কথা বলি। কথা বলার পরে ওরাও বললো, ওদেরও অনুমান যে নদীতে মাছ ধরতে আসছে। শুধু নৌকাটি পাওয়া গেছে, লোককে পাওয়া যায়নি। এবং সেই হিসেবে আমরা আমাদের ব্লকে বিডিও ম্যাডাম এবং জেলাতেও জেলা প্রশাসনের সঙ্গেও আমরা যোগাযোগ করি এবং সেই হিসেবে আজকে সকালবেলা সিভিল ডিফেন্সের সদস্যরা ওনারা বোট নিয়ে আসে এবং এখনও পর্যন্ত উদ্ধার করার জন্য যথেষ্টভাবে সহযোগিতা করছে। এলাকার লোক সবাই সহযোগিতাই করছে। তো দেখা যাক কী হয়। আমার নাম আব্দুল কাদের হক, কুচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং কুচবিহার 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। মোটামুটি বাড়ির থেকে আসছি বাঁধে, গরমের দিন, এখানে বসে গল্প করতেছিলাম আমি আমার একটা ভাগ্নি। তা কিছুক্ষণ পরে ওর যে মানে নিখোঁজ হয়েছে তার ভাসতে আর ছেলে আসছে, বড় ছেলে আসে, আমরা এখানে বসে আছি। ওখানে বাইকটা দাঁড়া করে আমাদের বললো যে আমার কাকা বাড়িতে নেই, কই গেছে, বলে ভোরবেলা মাছ মারতে আসছে, তা বাড়ি ফেরেনি। তখন আমার ভাগনাটা বললো আমাকে যে মামু ওইখানে একটা লোক, আমিও বললাম মহাদেবকে, ওর ভাস থেকে বললাম যে চল তো গিয়ে দেখি। তখন আমরা এদিক দিয়ে গেলাম, গিয়ে দেখি লোকের মধ্যে 2টা জাল, জুতা, মাছ, শার্ট, বিড়ি সলাই, টর্চ খুঁজে ভাটিতে গেলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজি অর্ডার করে যখন পাইলাম না তখন আমি বললাম কি আইনের সহযোগিতা এতটুকু। আমার নাম আলম।